অ্যাপ্রুভাল কার্ড প্রিন্টিং ই ড্রাইভিং লাইসেন্স যেটা তিনি পেয়েছেন সেটি হচ্ছে 17/7/2024, মানে উনি ড্রাইভিং লাইসেন্সের ফিটা পেমেন্ট করছে 15/2/2024 এবং 15/16/17, তার 2 দিন পরে কিন্তু তার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে। তো এখন আপনার ড্রাইভিং লাইসেন্সটি নিশ্চয়ই 7 থেকে 8 মাস যাবত প্রিন্টিং অবস্থায় আছে। তো এখন আপনার ড্রাইভিং লাইসেন্সের সাবমিটের কোনো প্রবলেম আছে কিনা, তো এমনই কিন্তু প্রশ্ন আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু করছে। আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন তিনি তার ড্রাইভিং লাইসেন্সটি প্রায় 7 মাস যাবত প্রিন্টিং অবস্থায় আছে। তো এখন তার করণীয় কি, কিংবা আপনার আমার কোনো করণীয় আছে কিনা, শুধু এই ভাই ব্রাদার না, এই পরিবারে অনেক ভাই ব্রাদার কিন্তু প্রায় কারো 1 বছর যাবত প্রিন্টিং অবস্থায় আছে, লাইসেন্সটি প্রায় প্রিন্টিং অবস্থায় আছে। তো এই ভাই ব্রাদারের প্রায় 7 মাস যাবত ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং অবস্থায় আছে। তো এইটা কিন্তু সাবমিটের ব্লক কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা, দেখুন এখানে কিন্তু এই ভাই ব্রাদার ব্যাংক ড্রাফটটি করছে 27/5/2023 সালে এবং লাইসেন্স যেটা হচ্ছে ইস্যু সেটা করছে 27/5/2023 ওই একই দিন, এবং লাইসেন্স এক্সাম পাস তিনি 27/7/2023 সালে, মানে 20 সালের আগে, মানে যখন তিনি একটি সাল কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখানে, তখন কিন্তু তিনি এটি পাস করে এবং তার পরবর্তীতে হচ্ছে লাইসেন্স ফ্রি পেড, এবং তিনি লাইসেন্সের ফি পেড করে হচ্ছে 15/2/2024 সালে। তো এরই পরবর্তীতে হচ্ছে দেখুন বিআরটির অ্যাপ্রুভাল কার্ড প্রিন্টিং ই ড্রাইভিং লাইসেন্স যেটা তিনি পেয়েছেন সেটি হচ্ছে 17/7/2024, মানে উনি ড্রাইভিং লাইসেন্সের ফিটা পেমেন্ট করছে 15/2/2024 এবং 15/16/17, তার 2 দিন পরে কিন্তু তার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে। তো এখন এই ভাই ব্রাদারের প্রশ্ন হচ্ছে যে তিনি এখনও কেন এই স্মার্ট কার্ডটি পাচ্ছেন না, কিংবা আদৌ কোনো প্রবলেম আছে কিনা। দেখুন আপনারা যখন ড্রাইভিং লাইসেন্সটি যেটাই হোক, আপনার পরীক্ষা হোক, অনেকেরই কিন্তু আছে ড্রাইভিং লাইসেন্সের কোনো একটি পরীক্ষার ডেটটি কিন্তু কোনো সরকারি ছুটি কিংবা শুক্রবার কিংবা শনিবার এই সময়টা কিন্তু পড়ে। তার পরবর্তীতে যখন যদি আপনার পরীক্ষার ডেটটি সাপোজ শুক্রবারে পড়ে, তাহলে আপনার শনিবার বিআরটি বন্ধ, শুক্রবার বন্ধ, আমরা কিন্তু রবিবার দিন যাচ্ছি, বাট 2 থেকে 3 দিন পরে, এই ক্ষেত্রে তাদের যে লাইসেন্সের যে সিরিয়ালগুলো এগুলো একটু মিস্টেক হতে পারে। তো এই ভাই ব্রাদার কিন্তু সেম এই ধরনের প্রশ্নটি করছে। তো এই ভাই ব্রাদার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, দেখুন আপনি যখন আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিং করছেন তখন হতে পারে বিআরটির তাদের সার্ভারে কিংবা তাদের অন্য অন্য আদার্স এই ধরনের প্রবলেম হতে পারে। তবে আপনার যেহেতু এই পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছেন, সব কিছু কমপ্লিট পেয়ে গেছেন, এখানে কিন্তু সাবমিটের কোনো প্রবলেম নাই, বাট আপনার সব কিছুই কিন্তু হয়ে গেছে। এখন শুধু আপনার না, অনেক ভাই ব্রাদারের ড্রাইভিং লাইসেন্স কিন্তু প্রিন্টিং অবস্থা, যে কারো আছে 8-9 মাস 1 বছর যাবত কিন্তু প্রিন্টিং অবস্থা আছে, যাদের রেডি ফর প্রিন্ট। এখন এগুলো কবে নাগাদ পেতে পারে, দেখুন এগুলো কবে নাগাদ পাবেন এটা নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট বার কেউ কিন্তু কখনো বলতে পারবে না। তবে আশা করা যাচ্ছে যেহেতু আপনি এই নতুন সময়টা করছেন, তার পরবর্তীতে সময় হতে পারে বিআরটির স্মার্ট কার্ডগুলো কিন্তু একটু সংকট ছিল, সেই সময়টাতে হতে পারে তখন আপনার স্মার্ট কার্ডগুলো বিআরটি পর্যাপ্ত ছিল না, তো আদার্স এই ধরনের প্রবলেম হতে পারে। তাই আশা করি আপনি না, আপনার মতো যে সকল ভাই ব্রাদার আছে তারা অবশ্যই একটু অপেক্ষা করুন। দেখুন বিআরটি থেকে নতুন সময় নতুন বিআরটির নতুন লোকেরা কি আপডেট দেয় বা কি ধরনের সমস্যার সমাধান দিতে পারে। যেহেতু আপনার বিএসপির প্রোফাইলে আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশনগুলো দেখাচ্ছে, আপনি কবে পরীক্ষা দিয়েছেন, আপনি কবে টাকা পেমেন্ট করছেন এবং কবে ফি দিয়েছেন, আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন, যেহেতু আপনার সকল ইনফরমেশন এখানে দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কোনো সাবমিট হওয়ার কোনো প্রবলেম নাই কিংবা সাবমিটের কোনো সমস্যা নাই। যেহেতু আপনি ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন, পরীক্ষা ফি প্রদান করছেন, সব কিছু পেয়ে গেছেন, এই ক্ষেত্রে কিন্তু এখন আপনার করণীয় কি, শুধু আপনার না, কেউ কিন্তু কোনো নির্দিষ্টভাবে বলতে পারবে না আপনার স্মার্ট কার্ডটি কবে নাগাদ পেতে পারেন। দেখুন আমরা যখন একটি পরীক্ষার ডেট এবং একটি পরীক্ষা যখন দিব, প্রায় লার্নার কার্ড করার পর 2 থেকে 2.5 মাস পরে কিন্তু একটি পরীক্ষার ডেট পড়ে, সেই সময়টা হতে পারে কোনো সরকারি ছুটি কিংবা শুক্রবার কিংবা শনিবার, এই ধরনের কিন্তু সমস্যা ফেস করা লাগতে পারে। সিস্টেম ওই পরের দিন একটু সাবমিট করেন, তাহলে হতে পারে একটু প্রবলেম হতে পারে তাদের সার্ভারে। তবে এখানে যেহেতু আপনার বিএসপির প্রোফাইলের সকল ইনফরমেশনগুলো দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই। আর আপনাদের যদি অন্য অন্য কোনো স্ট্যাটাস চলে আসে কিংবা বিএসপির প্রোফাইল বাদে যদি আপনার ডিএল চেকার অন্য কোনো স্ট্যাটাস চলে আসে, তাহলে অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন এবং মিলিয়ে দেখবেন সেখানে আপনার কোনো সমস্যা আছে কিনা। এখন প্রিন্টিং অবস্থায় কিংবা রেডি ফর প্রিন্ট এই ড্রাইভিং লাইসেন্সগুলো কবে নাগাদ পেতে পারেন, দেখুন এই প্রশ্নটা কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের পেজে অনেকেই কিন্তু করে থাকেন এবং অনেকেরই সাথে কিন্তু নিয়মিত আমাদের পেজে কথা হচ্ছে। দেখুন ভাই, এখানে কিন্তু নির্দিষ্টভাবে কাউকে কোনো সিরিয়াল কিংবা
কোনো লাইসেন্স প্রদান এই ধরনের কিন্তু কেউ কখনো বলতে পারবেন না। এটা কিন্তু একমাত্র বিআরটি থেকেই বলতে পারবে। এবং এই ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিংয়ের যে রুলসটা এটা কিন্তু বাংলাদেশ মেশিন টুল ফ্যাক্টরি বিএমটিএফ করতেছে। আমরা শুধু মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে আমাদের ড্রাইভিং লাইসেন্সের সকল আবেদন বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করার পরে তাদের কাছে কিন্তু হ্যান্ড ওভার করে দিতেছে। এখন তারা যেভাবে তাদের স্মার্ট কার্ডগুলো প্রিন্ট করতেছে, হতে পারে আপনার প্রিন্টের সমস্যা, আদার্স আপনার একইভাবে আপনাদের ডকুমেন্টে কোনো প্রবলেম আছে কিনা, তো এই ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে। তবে সেক্ষেত্রে এটা আদৌ কোনো প্রবলেম নাই, যদি আপনার ঠিকঠাক মতো বিআরটির ডিএল চেকার এবং বিএসপির প্রোফাইলের সকল ইনফরমেশনগুলো চলে আসে তাহলে কোনো প্রবলেম নাই। শুধু এইটাই বলতে হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স, এই পরিবারে অনেক ভাই ব্রাদারের ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু এখন রেডি ফর প্রিন্ট বা প্রিন্টিং অবস্থায় আছে। তো সে সকল ড্রাইভিং লাইসেন্সটি বর্তমান সময়ে যেহেতু বিআরটির নতুন লুক বা নতুন সব কিছু আপডেট চলে আসতেছে, প্রায় সব কিছু নতুন নতুন চলে আসতেছে, ইনশাল্লাহ আশা করা যায় এই বিআরটি দালাল মুক্ত এবং দুর্নীতি মুক্ত অবশ্যই সুন্দর একটি বিআরটি চলে আসবে। এবং একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি দালাল বা অন্য লোকের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সগুলো করতে চান তাহলে এটা সম্পূর্ণ ভুল। অবশ্যই আপনার ডকুমেন্ট পেপার সব কিছু ঠিকঠাক থাকতে হবে, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি সহজেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।